আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি ইতালির পালেমো শহর থেকে। একটু আগে ঘুম থেকে উঠলাম, তো যাচ্ছি আমার বাড়ির কাজে। চিন্তা করলাম যেতে যেতে আপনাদের সাথে সার্বিয়ার কিছু কিছু আপডেট শেয়ার করি। প্রচুর প্রচুর মেসেজ আসছে। আমি কোনো ফেসবুক লিঙ্ক শেয়ার করি না, তারপরেও আমার ফেসবুক কীভাবে পেয়ে যায় সবাই আমি বুঝি না। মেসেজের মধ্যে শুধু রিকোয়েস্ট, বা আপনি বলতেছেন ভিসা হচ্ছে, কিন্তু আমার এজেন্সি বলতেছে ভিসা হচ্ছে না। আসলে কারণটা কি? দুই রকম কথা হয়ে গেল না। আমি বললাম ভিসা হচ্ছে, কিন্তু আপনার ভিসা আসলে হচ্ছে না। দিল্লিতে সমস্যাটা কি? ঝুলে আছেন। এখানে মূল যে কথাটা সেটা হচ্ছে ইউরোপিয়ান কান্ট্রিগুলা, সেটা হোক সেনজেন বা নন সেনজেন, সেটা অভিবাসীর ক্ষেত্রে কিছুদিন পর পর কিছু পরিবর্তন নিয়ে আসে। প্রথমে যেটা সহজ থাকে, আস্তে আস্তে সেই বিষয়টা কঠিন হয়ে পড়ে। তো রোমানিয়ার ক্ষেত্রেও সেম। এখন তো রোমানিয়ার ক্ষেত্রে বলা যায় খুবই খুবই কঠিন ভিসা হওয়াটা। তো ব্যাপারটা সার্বিয়ার ক্ষেত্রেও সেম হয়ে গেল। আসলে কারণটা কি? সার্বিয়াতে যখন প্রথম প্রথম আবেদন করা হয়েছিল খুবই সহজেই ইমিগ্রেশন থেকে ওয়ার্ক পারমিট বের করা গেছে। তো এই মুহূর্তে সমস্যাটা কি হয়েছে সেটা হচ্ছে প্রচুর পরিমাণে কোম্পানিগুলো আছে যারা থার্ড কান্ট্রি অর্থাৎ বাংলাদেশ থেকে লোক নিয়ে আসে, কিন্তু তাদের সঠিক বেতন ভাতা এবং কাজ দিতে পারে না, দিতে ব্যর্থ হয়। যার কারণে প্রত্যেকটা ইমিগ্রেশন তাদের নীতিতে কিছু পরিবর্তন নিয়ে আসছে, যাতে করে সাপ্লাই কোম্পানি বা যাদের কাজের কর্মক্ষেত্র নেই তারা লোক হায়ার করতে পারবে না, যেটা সম্পূর্ণ রোমানিয়ার ক্ষেত্রে হয়েছিল। তারপরও বাংলাদেশি যে বাটফার এজেন্সিগুলো আছে ওরা ঠিকই কিন্তু ভুয়া কোম্পানি দেখিয়ে এখনও ভিসা করছে। তো সেম বিষয়টা হচ্ছে এই সার্বিয়ার ক্ষেত্রে। প্রত্যেকটা এজেন্সি এখন গ্যারাকলের মধ্যে আছে বাংলাদেশের। সার্বিয়ার ফাইল যেখানে প্রসেসিং করতে পারবো 10টা, সেখানে ফাইল নিয়েছে 100টা। তো এই জন্যেই এখন যেহেতু ইপিজেড ভেরিফিকেশান নাম্বার, কোম্পানি ভেরিফিকেশান, কোম্পানির রেকমেন্ডেশন, কোম্পানির যে ট্যাক্স প্রোফাইল ইত্যাদি বিষয় দেখার পরে যদি কোনো গণ্ডগোল পায়, দেন তারা ওই ফাইলগুলো রিজেক্ট করে দিচ্ছে টোটালি। 4 মাস আপনার কাছ থেকে ফাইলটা নেওয়ার পর যদি রিজেক্ট হয়ে যায়, ইমিগ্রেশন থেকে ওয়ার্ক পারমিট না আসে, দেন আবার কিন্তু অ্যাপ্লাই করে। এমনও আছে 2বার পর্যন্ত রিজেক্ট হয়ে যায়। যে 2বার রিজেক্ট হয়ে যায় আপনার কিন্তু 8 মাস চলে গেল। 8 মাসে আপনি ওয়ার্ক পারমিটই পেলেন না। ওয়ার্ক পারমিট পাওয়ার পর তো অনলাইন করবেন দিল্লিতে, তারপর ভিসা স্ট্যাম্পিং, কিন্তু ওয়ার্ক পারমিটই যদি 8 মাসে না আসে, দেন আপনি ভিসা পাবেন কী করে? এই একটা চিপার মধ্যে কিন্তু বাংলাদেশের শুধুমাত্র বাটপার এজেন্সিগুলা পড়ে গেছে। সবাই না, সার্বিয়াতে ভালো কাজ হচ্ছে, সবাই না, যারা খারাপ কাজ করে আমি তাদেরকে বলতেছি। আর উদ্দেশ্য হচ্ছে প্রচুর মেসেজ। আসলে ভাই কী হচ্ছে সার্বিয়াতে? সার্বিয়াতে ভিসা হচ্ছে। আমার কথা বাংলা কথা বলি আমি সব সময়, ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলার অভ্যাস আমার খুব কম। সার্বিয়াতে ভিসা হচ্ছে যারা টোটালি ভালোভাবে এগিয়ে যাচ্ছে, ভালো প্রসেসিং করছে যে এজেন্সিগুলো, একটা ভিসাও মিসিং নেই। ওয়ার্ক পারমিট থেকে শুরু করে ভিসা সম্পূর্ণই খুব দ্রুত হয়ে যাচ্ছে। এখন আপনার ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার এজেন্সি প্রপারলি কাজগুলা করতে পারে নাই, বা যে ওয়ার্ক পারমিটটা আনছে সেটা কোনো ভালো কোম্পানি থেকে আনতে পারে নাই। দ্যাটস ওয়াই আপনার ক্ষেত্রে প্রবলেমটা হচ্ছে।
আদারওয়াইজ আর কোনো প্রবলেম নেই। এখন কোম্পানি ভেরিফিকেশন হবে, ভেরিফিকেশনের মাধ্যমেই ওয়ার্ক পারমিট প্রদান করবে। সেই ওয়ার্ক পারমিট অনলাইন করে ভিসা নিয়ে নেবেন দিল্লি থেকে। খুবই ইজি একটা ব্যাপার। কিন্তু এখানে গাবলা তৈরি করছে কিছু এজেন্সি। সবাইকে যেটা বলতেছে ক্লায়েন্টদেরকে সেটা হচ্ছে যে ইমিগ্রেশনের আপডেট, কিছু কিছু ইমিগ্রেশনের আপডেটের কারণে আমরা পিছিয়ে যাচ্ছি, সেই কারণে আপনার লেট হচ্ছে। ইমিগ্রেশন আপডেট করবেই, সেটার জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। এজেন্সির মালিকদের কথা বলতেছি সবসময়, যে কোনো দেশ তাদের নীতিতে পরিবর্তন আনতেই পারে, এটা স্বাভাবিক একটা ব্যাপার। কিন্তু কোন পরিস্থিতিতে আপনি আপনার ক্লায়েন্টদের কাজ উঠাবেন সেটা আপনার পরিকল্পনা থাকতেই হবে। আজকে যে পরিকল্পনা আপনি কাজ করতেছেন আগামী দিন এটা থাকবে, কোনো ধরনের নিশ্চয়তা নেই। সুতরাং ক্লায়েন্টদেরকে অযথায় না বুঝিয়ে ভালো মানের লয়ার সাথে যোগাযোগ করেন, ভালো মানের কোম্পানি থেকে ওয়ার্ক পারমিট বের করেন, তারপর দেখেন আপনার ভিসাকে ঠেকাই দিল্লিতে। ওভারঅল যারা আমাকে মেসেজ করছেন বা এই ভিডিওটা যারা দেখছেন তাদেরকে বলবো, কোম্পানি কোনো পরিবর্তন নেই। সার্বিয়ার ইমিগ্রেশন কিছু পরিবর্তন নিয়ে আসছে অনেকগুলা, এটাকে বাংলা কথায় আমি বলে দিই, সেটা হচ্ছে পরীক্ষা নিরীক্ষা। যে কোম্পানি পরীক্ষাতে পাশ করবে সেই কোম্পানি থেকে ওয়ার্ক পারমিট বের হবে। যে পরীক্ষায় কোম্পানি ফেল করবে তার ওয়ার্ক পারমিট নেই। আর তার ওয়ার্ক পারমিট নেই মানেই আপনারও ওয়ার্ক পারমিট নেই, আপনারও ভিসা নেই। আপনার সময়, আপনার টাকা, আপনার ধৈর্য টোটালি লস। তবে একটা কথা বলবো, অনেক ক্ষেত্রে প্রসেসিংয়ে একটু সময় নেয়, সেটা ওয়ার্ক পারমিট পেতেই সময় নিয়ে নেয় 5 থেকে 6 মাস। সুতরাং ধৈর্যের কোনো বিকল্প নেই। ইউরোপে আসবেন আর ধৈর্য থাকবে না, ব্যাপারটা এরকম না। আমার সাথে আমার রুমমেট থাকে, 2022 সালে বাংলাদেশ থেকে বের হয়েছিল, এই 3 থেকে 4 মাস হয়েছে ইতালিতে আসছে। কী পরিমাণ ধৈর্য ধরার পরে তারা সফলতা অর্জন করছে সেটা বলার বাইরে। এবং যারা বৈধভাবে আসে ইউরোপে ভিসা নিয়ে, অর্থাৎ সেনজেন এরিয়ার ভিসা, সেটা যে কোনো দেশের ভিসা হতে পারে, সেই ভিসা পেতে কিন্তু প্রচুর পরিমাণে কষ্ট করতে হয়, প্রচুর পরিমাণে ধৈর্য ধরতে হয়, প্রচুর পরিমাণে অপেক্ষা করতে হয়, প্রচুর পরিমাণ মানুষের কথাও শুনতে হয়। তো আমি বলবো আপনারা যারা ফাইল জমা করছেন, যে যেখানেই করছেন, অপেক্ষা করুন, ধৈর্য ধরুন, অবশ্যই ভিসা হবে। আমি সবসময় যেটা বলি সেটা হচ্ছে যে সার্বিয়াতে দিল্লি এম্বাসি ফেস করা লাগে না। সো ভিসার কোনো প্রয়োজন নেই। ইন্ডিয়ার ভিসা এখানে ভালো, এখানে ফাইল জমা করুন, ভিসা হচ্ছে 100%। বাট প্রতারক এজেন্সির ভিসা আগেও ছিল না, এখনও হবে না, ভবিষ্যতেও হবে না। 100টা এজেন্সির মধ্যে 90টাই বাটপার বাংলাদেশের। টাকা নিয়ে পালিয়ে যায়, টাকা নিয়ে ব্যাংকে রাখে, ফাইল প্রসেসিংয়ের যে ব্যাপারটা সেটা সঠিকভাবে বুঝেই না। এসব থেকে দূরে থাকবেন। যাই হোক, যারা মেসেজ করছিলেন আমাকে যে ভাই কী সমস্যাটা, কি আসলে সমস্যাটা, সার্বিয়ার যে ইমিগ্রেশন আছে বিভিন্ন সিটিতে, সেই ইমিগ্রেশন কর্মকর্তাদের কিছু আপডেটের কারণে পরিবর্তন চলে আসছে, যার দরুন বাংলাদেশ এজেন্সিগুলো বিপদে পড়ে গেছে। তবে এখানে অপেক্ষার কোনো বিকল্প নেই, অপেক্ষা করুন, ভালো কিছু হবে ইনশাআল্লাহ।